সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সঞ্জয় কর্মকার ব্লগস। তো বর্তমানে এখন আমি আসি হলো বাইক নিয়ে ঘুরতে আসছিলাম, আমি আর আমার দাদা, ঠিক আছে। আর আমাদের বাইকটা ওই যে T20 যে গাড়িটা, ওই যে সবার সামনে রাখা আছে T20 গাড়িটা, ঠিক আছে। তো আমরা এখন আসি হলো কুচবিহার পুন্ডিবাড়ি, যে তো কুচবিহার পুন্ডিবাড়ির থেকে ঘোকসাডাঙ্গা যাইতে একটা ব্রিজ পড়ে আর কি, ঘোকসাডাঙ্গা যাইতে একটা তোরসা নদী, যে তো তোরসা নদীর উপরে যে ব্রিজটা আছে, তো সেই ব্রিজটা তোমরা দেখতেই পাচ্ছো। তো সেই ব্রিজের তোরসা নদীর উপরেই সেই ব্রিজটা আর কি। আর ন্যাশনাল হাই রোডের পাশেই আছি বর্তমানে। তো বর্তমানে আমি রাস্তায় ছিলাম, তো রাস্তার থেকে এই যে পাশ দিয়ে একটা রাস্তা আছে, তো যে রাস্তা দিয়ে আর কি নিচে নামা যায় আর কি। তো চলো আস্তে ধীরে একটু নিচের দিকে নামি। আর নদীর জল প্রচণ্ড পরিমাণে বাড়ছে আর কি। তোরসা যে নদীটা আছে না, তো সেই তোরসা নদীটার জল প্রচণ্ড পরিমাণে বাড়ছে। তো সেই জল বাড়ার মুহূর্তটা তোমাদের আমি সে ভিডিওর মাধ্যমে এখন দেখাবো, ঠিক আছে। আর সেই ব্রিজের নিচের দিকটাও দেখাবো আমি তোমাদের ভিডিওর মধ্যে। তো এই যে সেই তোরসা নদী, যে এইটাই সেই তোরসা নদী। আর তোরসা নদীর উপরে সেই ব্রিজটা তোমরা দেখতেই পাচ্ছো। আর আমি ব্রিজের এই জায়গায় আছি বর্তমানে, এই যে পাড়টা, যে উঁচা যে পাড়টা আর কি, তো সেই উঁচা পাড়ের এই জায়গায় আছি। আর সেই জায়গায় আর কি পরিমাণে নদীতে জল হয়েছে, তো সেই জলটাই আমি তোমাদের দূরের থেকে একটু তুলে ধরতেছি আর কি, ঠিক আছে। তো অনেক দিন আগে আসছিলাম, আমি সেই জায়গায় মালমূল খেয়া যেতাম আর কি। তারপরে নদীর যে পাড়টা থাকে না, তো সেই নদীর পাড়টাও কিন্তু ভাঙা গেছে গা। তোমরা জায়গাটা দেখতেই পাচ্ছ, খুব সুন্দর একটা জায়গা আর কি, রোম্যান্টিক জায়গা। আর খুব সুন্দর একটা ফিলিংস লাগতেছে এই সে একটা জায়গার মধ্যে। আর উপর দিয়ে গাড়ি যাইতেছে ব্রিজের উপর দিয়ে, তোমরা সেটাও দেখতে পাচ্ছ। আর নদীর জল কি পরিমাণে নদীর জল বাড়ছে সেটাও তোমরা দেখতেই পাচ্ছ। হ্যাঁ, এটাই সেই তোরসা নদী, আর তোরসা নদীরই জল, আর ব্রিজের নিচে সেই তোরসা নদীটা, ঠিক আছে। তো এই যে এই জায়গায় দাঁড়ায় একটা সময় আমরা মাল খাইতাম, বৈশা মাল খাইতাম আর কি। এই যে এই জায়গাগুলো, যে এই যে উঁচা জায়গাটা যে দেখতেছো, তো এই উঁচা জায়গাটার মধ্যে আমরা আগে বসতাম, বৈশা আমরা 3-4 জন মিলে আসতাম এই জায়গায় ঘুরতে। তো ঘুরতে আইসে এই জায়গায় কি পরিমাণে মাল খাইতাম। এই জায়গায় একটা মালের দোকান ছিল, মাল কিনতাম, আর এই জায়গায় বৈশা মালমূল খাইতাম। তারপরে এই যে এই জায়গায় একটা ধান ক্ষেতও আছে, তো সেই ধান ক্ষেতটাও তোমরা দেখতেই পাচ্ছ, ওই যে ধান ক্ষেতটা। আর খুব সুন্দর লাগতেছে, এত সুন্দর জায়গা। আর যেই জায়গায় উপরে তো মাল খাইতাম, ওই যে ওইদিকেও কোনায় বৈশা মাল খাইতাম, কিন্তু ওই জায়গাটা পাড়টা ভাঙা গেছে আর কি, জলের এত স্রোতের মধ্যে। আর ব্রিজটা খুব সুন্দর লাগতেছে, জাস্ট অমাইক আর অসাধারণ লাগতেছে, খুব সুন্দর একটা ব্রিজ। এই যে এই জায়গায় যে যখন আমরা মালমূল খাইতাম না, আর মাল খাওয়ার একটা ফিলিংসই আলাদা ধরনের লাগতো। সত্যি বলতে আগেকার একটা ফিলিংসই আলাদা ছিল। আগে এই জায়গায় যখন বৈশা মালমূল খাইতাম, আড্ডা দিতাম, এই জায়গাটার মধ্যে একটা আলাদা লেভেলের একটা ফিলিংস ছিল, ঠিক আছে। কিন্তু এখন অনেক দিন থেকে আসি না, তাই আজকে হঠাৎ করে আসলাম, তার জন্য আর কি তোমাদের সেই জায়গাটা আমি দেখাই দিলাম আর কি, ব্রিজটাও দেখাই দিলাম। সেই সুন্দর একটা জায়গা, খুব সুন্দর একটা রোম্যান্টিক জায়গা। কেউ যদি আসো প্রেম করার জন্য, তো গার্লফ্রেন্ডকে নিয়ে এসে এই জায়গায় গল্প করবা, তো সেইটাও পারো, কোনো অসুবিধা নাই। খুব সুন্দর একটা জায়গা আর কি, এরকম রোডের পাশে আর কি, ঘোকসাডাঙ্গা যাইতে সেই ব্রিজটা পড়ে আর কি, তার পাশেই। তো এখন আমরা অন্যদিকে চলে যাবো তো জায়গা। আর ভিডিওটা এই জায়গায় স্টপ করে দিলাম। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, সঞ্জয় কর্মকার ব্লগস যে ইউটিউব চ্যানেলটা আছে সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। তো টাটা, বাই বাই, সি ইউ। আবার নেক্সটে তোমাদের অন্য ভিডিওতে দেখা হবে।